اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाजिरीन, मेरादारान इस्लाम, अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে দুনিয়াতে अशरफुल मखलूकात हिसाবে প্রেরণ করেছেন। সমস্ত মখলুকের মধ্যে বনি আদমকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব এবং ফজিলত দান করেছেন। কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন: ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। বনি আদম এই মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব তখন লাভ করে যখন তার মধ্যে ঈমান থাকে, আমল থাকে। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো আল্লাহ তাআলার মারিফত লাভ করা। আল্লাহ তাআলার মারিফত যার অন্তরে যে পরিমাণ আছে, অর্থাৎ যে যত পরিমাণ আল্লাহকে চেনে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, সে তত বেশি দামি হয়। কোরআন শরীফের সাথে যে গিলাফটা লাগে, এই গিলাফটা দামি হয়। কোরআন শরীফকে চুমু খায়, গিলাফকেও চুমু খায়। এরকম আরও কত কাপড় আছে যেটাকে মানুষ চুমু খায় না, কিন্তু কোরআনের সাথে যে গিলাফটা লাগে, এই গিলাফটাকে চুমু খায়। কেন? কোরআনের সাথে লাগার কারণে এইটারও দাম হয়ে গেছে। তো দামি জিনিসের সাথে লাগলে দামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, তো তার সাথে যার সম্পর্ক হবে সে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী ওই পরিমাণ সম্মানিত এবং মর্যাদাশীল হবে। তো বনি আদমের শ্রেষ্ঠত্বর মূল জিনিস হলো আল্লাহ তাআলার মারিফত, যে মারিফতটা লাভ হয় ঈমানের মাধ্যমে। ঈমান মানেই হলো আল্লাহ পাকের পরিচয় লাভ করে আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুম নিষেধাজ্ঞা
এইগুলো পালন করার জন্য তৈরি হয়ে যাওয়া। শুধুমাত্র বনি আদম হলো, কিন্তু তার মধ্যে ঈমান নাই, আল্লাহর মারিফাত নাই, আল্লাহর হুকুম পালন নাই, তো সে ব্যক্তি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে না। আর এই জন্য বলা হয়েছে যে বনি আদম হওয়ার পরেও যে আল্লাহকে চিনল না, আল্লাহর সাথে তার মারিফাত কায়েম হলো না, সে মখলুকের মধ্যে সর্বনিকৃষ্ট। পুরো বনি আদমই যদি সম্মানিত হতো, তাহলে কাফের যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যারা কাফের, আহলে কিতাবদের মধ্যে ইহুদি খ্রিস্টান হয়ে পরবর্তীতে আখেরি নবী আসার পরে তার উপরে ঈমান আনে নাই এরা, এবং মুশরিক যারা আল্লাহর সাথে শরিক করে, মূর্তি পূজা করে, গাছগাছালির পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, এরা হলো মুশরিক। এদের সকলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা চিরদিন জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং তারা সমস্ত জগতের মধ্যে নিকৃষ্ট। তো বনি আদম হওয়ার পরও নিকৃষ্ট হয়ে গেল। আর ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। তাহলে বোঝা গেল শুধু বনি আদম হওয়াটাই সম্মানের মাপকাঠি না, সম্মানের মাপকাঠি হলো বনি আদম হওয়ার পরে তার মধ্যে ঈমান আসা, আল্লাহ পাকের মারিফাত লাভ হওয়া। ঈমান যদি না আনে, আল্লাহকে যদি না চেনে, তাহলে এই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে। কত নিকৃষ্ট? ওটা হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা অহংকার করে। বনি আদমের সিফাত হলো, গুণ হলো মাটির তৈরি, তার মধ্যে মাটির মতো নম্রতা থাকবে, বিনয় থাকবে। যার মধ্যে বিনয় থাকে না, নম্রতা থাকে না, অহংকারী, সে হলো কুকুর এবং শূকরের চাইতে নিকৃষ্ট। লাহুয়া আহওয়ানু মিন কালবিন আও খিনজির, যে নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, সে কুকুর এবং শূকরের চাইতে নিকৃষ্ট। তাহলে মানুষ হওয়ার পরেও, আশরাফুল মখলুকাত হওয়ার পরেও সে দামি হতে পারে নাই, বরং কুকুর আর শূকরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তাহলে মূল বিষয় হলো আল্লাহ তাআলার মারিফাত, ঈমান। আর এই কারণেই সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার আগে, আরবের লোকেরা নবীর আগমনের আগে, তারা জাহেলি যুগ, বর্বর যুগের মধ্যে বসবাস করছিল, নিকৃষ্টতম অবস্থার মধ্যে জীবনযাপন করছিল। যার কারণে এটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়, বর্বর যুগ বলা হয়, অন্ধকার যুগ বলা হয়। কিন্তু যখন তারা মুসলমান হয়ে গেল, নবীদের সংস্পর্শে এসে আল্লাহকে চিনল, নবীদের সোহবতের কারণে তাদের মধ্যে আল্লাহ তাআলার মারিফাত পরিপূর্ণভাবে বিদ্যমান হয়ে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সম্মানিত ঘোষণা করলেন যে কোরআনে পাকের মধ্যে তাদের সকলের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সকলের জন্য জান্নাতের ওয়াদা। এবং অল্প সময় নবীজির সোহবতের কারণে তারা এত দামি হয়ে গেছেন যে নবীজির সাথে জিহাদ করতে গেছেন কোনো সাহাবী, ওই সাহাবীর ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা লেগেছে, ওই ধুলার দাম সাহাবীদের পরে কেয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সবার দাম একত্রিত করলেও এই ধুলার বরাবর হবে না। এরকম দামি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তো কোনো মানুষ দামি হয়, সম্মানিত হয়, মর্যাদাশালী হয় আল্লাহ পাকের ঘোষণার উপরে উঠলে, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তার মধ্যে ওই গুণাবলী পাওয়া গেলে। নিজে নিজে দাবি করলে কেউ দামি হয় না। এটা আমাদের সমাজের মধ্যে সমস্যা। আমরা প্রত্যেকেই আমাদের নিজের একটা দাম ঠিক করে নিয়েছি, একটা মর্যাদা ঠিক করে নিয়েছি যে আমার এই দাম, আমার এই সম্মান সমাজে পেতে হবে। তো যখন নিজের ধারণা অনুযায়ী নিজের জন্য নির্ধারণকৃত এই মর্যাদা সম্মান না পাই, তখন মন খারাপ হয়, অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করি, খারাপ ধারণা করি, অন্যের সাথে শত্রুতা পয়দা হয় যে আমাকে তো দাম দিল না, আমাকে তো মর্যাদা দিল না, আমাকে তো সালাম করলো না, আমাকে দেখে দাঁড়ালো না। এগুলো কেন মনে হয়? যে আমি আমার নিজের একটা দাম নির্ধারণ করে নিয়েছি,
আর এই কারণে যত দ্বন্দ্ব, ফেসাদ, ঝগড়াঝাঁটি, মনোমালিন্য এই কারণে হয়। যদি আগে থেকে দাম নির্ধারণ না করতো, যে আমি আল্লাহর বান্দা, আমার কি দাম আছে, আল্লাহ পাক আমাকে যে ইমানের মর্যাদা দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি নিজে আমার দাম ঠিক করার কারণে ওই দাম অনুযায়ী সম্মান না পেলে তখন মনে কষ্ট হয়, অন্যের প্রতি খারাপ ধারণা হয়। এই জন্য নিজের দাম নিজে ঠিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দাম ঠিক করে দিয়েছেন, কে দামি মানুষ, কে সম্মানিত মানুষ। এর বাইরে অন্য কোনো মানুষ নিজেকে যতই সম্মানিত মনে করুক, দামি মনে করুক, এই মনে করার কোনো মূল্য নেই। দুনিয়াতে এক একজনে এক একটা জিনিসকে সম্মানের মাপকাঠি বানিয়ে নিয়েছে, ইজ্জতের মাপকাঠি বানিয়ে নিয়েছে। কেউ অনেকগুলো বাড়ি মালিক, জমির মালিক, তো মনে করে আমি দামি, এত টাকা পয়সা আমার। কেউ বড় পদ পেয়ে গেছে, সে মনে করে আমি দামি মানুষ, এত বড় পদ আমার, এত টাকা বেতন আমার, এত লোক আমার অধীনে কাজ করে, তাহলে আমার দাম বেশি। কেউ বড় শিক্ষিত হয়ে গেছে, ডিগ্রিওয়ালা হয়ে গেছে, সে মনে করে আমারই দাম বেশি। তো এক একজনে এক একটা জিনিস নির্ধারণ করেছে দাম ঠিক করার জন্য। কেউ গাড়ি বাড়িকে সম্মানের মাপকাঠি বানিয়েছে, কেউ পদ পদবীকে সম্মানের মাপকাঠি বানিয়েছে, কেউ শিক্ষা যোগ্যতাকে মাপকাঠি বানিয়েছে। কিন্তু এইগুলো কোনোটাই দামি হওয়ার, সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, হে লোক সকল, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ দুই শ্রেণীতে বিভক্ত করে দুনিয়াতে সৃষ্টি করেছি, পাঠিয়েছি, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র, কবিলা, বিভিন্ন পরিবার, সমাজের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র পরিচিতির জন্য, যেন চিনতে সুবিধা হয় কে কোন এলাকার, কে কোন খানদানের, কে কোন বংশের। এক বংশের আর এক বংশের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, ওই বংশের হলে সে দামি আর ওই বংশের হলে সে বেদামি, নিজেরা ঠিক করে নিয়েছি। আল্লাহ তাআলা কোনো বংশের মধ্যে কোনো সম্মান রাখেন না, স্পষ্ট করে দিয়েছেন। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন শাখা, উপশাখা, গোত্র, উপগোত্র, এর মধ্যে তোমাদেরকে ভাগ করে দিয়েছি যে তাআরাফু, শুধুমাত্র পরস্পরের পরিচিতি হাসিল করার জন্য। এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি না। এইগুলোকে কেন্দ্র করে কেউ যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করে, আমি অমুক বংশের, অমুক খানদানের, তাহলে সে ভুল করল। দুনিয়াতে সবচেয়ে দামি খানদান হলো কুরাইশ। তো এই দামি হওয়ার কারণও এটা যে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত আম্বিয়া কেরাম আগমন করেছেন। কিন্তু এই খানদানের হওয়ার কারণে যদি শুধু দামি হতো, তাহলে আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব এরা সব এই কুরাইশ বংশেরই ছিল, তাহলে কারোরই জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, জাহান্নামী হতো না। শুধু বংশের হওয়ার কারণে সকলে জান্নাতি হয়ে যেত। যে আবু তালেব, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহাল, এরা সবাই জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে এদের অবস্থান হবে। তাহলে কি বোঝা গেল যে বংশে, কোনো বংশে হওয়ার কারণে কেউ যদি নিজেকে দামি মনে করে, শ্রেষ্ঠ মনে করে, তাহলে সে ভুল করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন কোন কারণে তুমি নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারো, কোন কারণে তুমি নিজেকে দামি মনে করতে পারো। সেটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে দামি, সম্মানিত তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি, যে মুত্তাকিন, পরহেজগার, আল্লাহর ভয় যার মধ্যে সবচেয়ে বেশি। একটাই মাত্র মাপকাঠি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, আরবদের কোনো ফজিলত নাই আজমের উপরে, সাদার কোনো ফজিলত নাই কালোর উপরে, এক বংশের কোনো ফজিলত নাই আর এক বংশের উপরে। কুনু ইবাদাল্লাহ, সবাই আল্লাহর বান্দা হয়ে যাও। আল্লাহর বান্দা সবাই, এক আদমের তৈরি, সব একই শ্রেণীতে। শুধুমাত্র আমলের কারণে, তাকওয়ার কারণে
মর্যাদাগত পার্থক্য হবে, কে কতটুকু মর্যাদা লাভ করতে পারে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে, ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ওই জিনিসগুলিকে মাপকাঠি বানাতে নিষেধ করেছেন যেগুলিকে মানুষ দুনিয়াতে সম্মান এবং ইজ্জতের কারণ মনে করে। কি বলছেন? তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। চারটা জিনিসের কোনো একটা দেখে কোনো মেয়েকে বিবাহ করা হয়, কোনো পাত্রী নির্বাচন করা হয়। কেউ মাল দেখে, বড় লোকের সাথে বিবাহ দিলে, বড় ঘরে ধনী পরিবারে বিবাহ দিলে আমি সম্মানিত হতে পারবো, টাকা পয়সা পাওয়া যাবে। অথবা বলে জামালিহা, সৌন্দর্য, রূপ সৌন্দর্য দেখে কেউ পছন্দ করে। অলি হাসাবিহা, বংশ কৌলিন্য দেখে কেউ বিবাহ করে। তো কেউ টাকাকে সম্মানের মাপকাঠি মনে করে, কেউ রূপ সৌন্দর্যকে সম্মানের মাপকাঠি মনে করে, সুন্দরী একটা স্ত্রী হলে সমাজে আমার সম্মান মর্যাদা বাড়বে। আবার কেউ বংশ কৌলিন্যকে মর্যাদার মাপকাঠি মনে করে, অমুক ঘরে একটা মেয়ে যদি আনতে পারি, অমুক বংশের অমুক খানদানে, তাহলে আমি দামি হয়ে যাব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলোর কোনোটাই সম্মানের মাপকাঠি না, ইজ্জতের মাপকাঠি না, দাম্পত্য জীবন সুখী হওয়ার মাপকাঠি না। তুমি দিনদারি রেখে বিবাহ করো, ফাজফার বিযাতিদ দ্বীন, তাহলেই তুমি কামিয়াবি অর্জন করতে পারবে। এখানে একটাই মাপকাঠি দিয়ে দিয়েছে, সৌন্দর্য দেখো না, টাকা পয়সা দেখো না, বংশ কৌলিন্য দেখো না, দিনদারি দেখো, যদি তুমি কামিয়াবি চাও। এবং এটি আমাদের সমাজের বাস্তবতা। যারা এইগুলোকে মাপকাঠি বানায়, এইগুলোর কোনো একটা দেখে বিবাহ শাদী করে, ছেলেকে বিবাহ দেয়, মেয়েকে বিবাহ দেয়, বিবাহ করে, তো দেখা যায় অনেকের মধ্যে কিছুদিন পরেই এই মোহ কেটে গেলে মনোমালিন্য, অশান্তি শুরু হয়ে যায়। অনেকের মধ্যে কিছুদিন পরে হয়, কিন্তু দিনদারি দেখলে এখানে নিজেদের মধ্যে যেমন মহব্বত বৃদ্ধি পায়, নেক সন্তান লাভ হয়। বিবাহের মূল উদ্দেশ্য এই নেক সন্তান লাভ করা, নিজের ইজ্জত এবং সতীত্বকে রক্ষা করা, নেক সন্তান লাভ করা, যাতে করে এটা আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়। এই কারণে আমরা যদি কেউ নিজের দাম ঠিক করে থাকি, আমার এই দাম, আমার এই মর্যাদা, তাহলে এটা ভুলে যাওয়া উচিত, মন থেকে বের করে দেওয়া উচিত। এইগুলো নিজের পরিচয় হিসাবে পেশ না করা উচিত। আমি এই, আমি ওই, আমাকে চেনো, আমি এই। অনেকে আবার এমন এমন জিনিসের পরিচয় দিয়ে গর্ববোধ করে যেগুলো হাস্যকর বিষয়, হ্যাঁ, যেগুলো কোনো পরিচয় দেওয়ার বিষয় না। আমি অমুক মসজিদের প্রেসিডেন্ট, অমুক মসজিদের প্রেসিডেন্ট, পরিচয় দেয়। আরে প্রেসিডেন্টে কি আছে মসজিদ? আল্লাহর ঘরের কেউ যদি সেবা করার জন্য সুযোগ দেয়, খেদমত করার সুযোগ দেয়, এটা অন্য জায়গায় বড়াই দেখানোর বিষয়? কেউ অমুক মসজিদের প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এইগুলোকে নিজের মর্যাদা রক্ষার জন্য একটা পরিচয় হিসেবে প্রদান করে। এগুলো শয়তানের ধোঁকা, এগুলো কোনো মর্যাদার বিষয় না। আল্লাহ তাআলা যদি খেদমতের জন্য কবুল করে থাকেন, তো এটা ওইভাবে পরিচয় দেওয়ার কিছু নেই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাকাব্বারা মান তাওয়াযা রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। যে তাওয়াজু করে, বিনয় নম্রতা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুলন্দ মর্তবা দান করেন, সম্মানিত করবেন। নিজের কাছে নিজেকে সে ছোট মনে করতে পারে, ফাহুয়া ফি নাফসি সগীর ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর। নিজেকে ছোট মনে করে, কিন্তু মানুষের দৃষ্টিতে আল্লাহ পাক তাকে অনেক বড় করে তোলেন। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ পাক তাকে অপদস্থ করেন, অপমানিত করেন। ফাহুয়া ফি নাফসিহি কাবীর ওয়া ফি আয়ুনিন নাসি সগীর। নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু লোকদের দৃষ্টিতে সে ছোট, তুচ্ছ। কতটুকু তুচ্ছ? এটা বলে দিয়েছেন, হাত্তা লাহুয়া আহওয়ানু মিন কালবিন আও খিনজির, এমনকি সে লোকদের দৃষ্টিতে কুকুর এবং শূকরের চাইতেও নিকৃষ্ট। তো নিজেদের দাম নিজেরা নির্দিষ্ট করলে এই পর্যায়ে পৌঁছে যেতে হয়। এবং নিজেকে বড় মনে করে, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গরিবদেরকে বা সামাজিকভাবে একটু অবস্থা নিচের দিকে, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা হয়। গরিবদের সম্মান
দুর্বলদের সম্মান বর্ণনা করতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বয়ান করেছেন যে কেউ যেন শুধুমাত্র সামাজিক অবস্থানের কারণে, আর্থিক অবস্থার কারণে, শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে কাউকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। তুমি যাকে ছোট মনে করছো, তাকে তুচ্ছ মনে করছো, তুমি জানো না তার দাম আল্লাহ পাকের নিকট কত বেশি। এটা দৃষ্টান্তে বুঝিয়েছেন। অনেক লোক আছে মাথার চুল উস্কো খুস্কো, কাপড় ছেঁড়া ফাটা, চেহারা ধুলি মলিন, খাবার টাবার ঠিক মতো না জোটার কারণে চেহারার মধ্যে সেই মাধুর্য বা সৌন্দর্য নাই। ক্ষুধা থাকলে যেটা হয়, লোকেরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, কারো কাছে চাইলে কেউ দেয়, কেউ দেয় না, গলা ধাক্কা দেয়, কটু কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম ব্যক্তি যদি আল্লাহর নিকট কোনো কসম খেয়ে বসে, তো আল্লাহ তাআলা তার সম্মান রক্ষার্থে ওই কসম পুরা করে দেন। কসম খেয়েছে, আল্লাহর কসম এরকম হবেই, জোশের সাথে একটা কথা সে বলে ফেলেছে, আল্লাহর কসম করে বলছে এটা হবেই। তো যেটা বাস্তবে হওয়ার ছিল না, শুধুমাত্র তার খাতির রক্ষা করার জন্য খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে করে দেখান। আমরা তুচ্ছ মনে করি, ছোট মনে করি, কিন্তু আল্লাহ পাকের নিকট তার মর্যাদা এত বেশি যে আল্লাহর নামে কোনো কসম খেয়ে বসলে আল্লাহ তাআলা এটাকে পুরা করে দেখান। হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের দিন অনেক লোক মোটা তাজা, যারা দুনিয়াতে অনেক শক্তিশালী মোটা তাজা ছিল, এই কারণে নিজেকে সম্মানিত মনে করত, এরকম মোটা তাজা লোককে ধরে নিয়ে আসা হবে। আর তারাজুর মধ্যে, ওজন মাপের পাল্লার মধ্যে তাকে উঠানো হবে, ওজন করা হবে, কিন্তু তার ওজন একটা মাছির পাখা বরাবর হবে না। খুব মোটা তাজা হয়ে নিজেকে খুব দামি মনে করলাম, অনেক মোটা তাজা মানুষকে ফেরেশতারা ধরে নিয়ে আসবে, এটা তারাজুর মধ্যে বসিয়ে দেবে, পাল্লার মধ্যে বসিয়ে দেবে, কিন্তু তার ওজন মাছির পাখা বরাবরও হবে না। এই কারণে নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মারাত্মক গুনাহ। মর্যাদার একমাত্র মাপকাঠি তাকওয়া। এই মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। কোনো বংশওয়ালা, কোনো টাকাওয়ালা, কোনো গাড়ি বাড়িওয়ালা, কোনো ডিগ্রিওয়ালা কারোর জন্য জান্নাতের ওয়াদা করেন নাই। কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার বান্দারা, তোমরা দৌড়াও, ধাবিত হও আল্লাহ তাআলার জান্নাতের দিকে এবং তার মাগফিরাতের দিকে। আল্লাহর ক্ষমা যদি চাও, ধাবিত হও, জান্নাতের জন্য চেষ্টা করো, জান্নাতের দিকে ধাবিত হও। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার চওড়াই হলো আসমান থেকে জমিন। লম্বা কত, বিস্তৃত কত, এটা বোঝার মতন ক্ষমতা মানুষের নাই। কল্পনা করতে হলে কোনো জিনিসের একটা নমুনা সামনে থাকা লাগে, তো কল্পনা করতে পারে জান্নাত কত লম্বা হতে পারে, কত বিস্তৃত হতে পারে, এটা মানুষ কেমনে কল্পনা করবে? এরকম কোনো নজির তো দুনিয়াতে নাই। কিন্তু চওড়া কত হবে এটা আন্দাজ করতে পারে, আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। যেটা বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত শুধু চওড়াই হবে, বিস্তৃতি লম্বাই কত এটা বোঝার মতন ক্ষমতা নাই। এই জান্নাতের দিকে ধাবিত হও। কাদের জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে। মুত্তাকিন বহু বচন, এক বচন হলো মুত্তাকি, এই তাকওয়া থেকে। ওই আয়াতের মধ্যে বলা হয়েছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে দামি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। যার মধ্যে তাকওয়া আছে তাকে বললে মুত্তাকি। মুত্তাকির জামা হলো মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাবে হাবার রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাওরাত জবুরে বহুত বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, পরে মুসলমান হয়েছিলেন, তিনও কিতাবের ইলম তার কাছে ছিল। তাকে জিজ্ঞেস করেছিলেন তাকওয়া কি জিনিস। উনি বলেন, আমিরুল মুমিনিন, আপনি কখনো এরকম রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যে জঙ্গলের ভিতরে পায়ে হাঁটা রাস্তা,
দুদিকে কাঁটাদার বৃক্ষ, যেমন গোলাপ গাছ, বড়ই গাছ, এর মধ্যে কাঁটা থাকে, যদি এরকম ডালগুলো ঝুঁকে থাকে আর ওখান থেকেও যেতে চায় তো সরাসরি যেতে পারবে? খুব চেষ্টা করে হাত দিয়ে ডালগুলো সরিয়ে, যেন শরীরে না লাগে, কাপড়ে না লাগে, এইভাবে খুব বুঝে শুনে যাওয়া লাগে, নতুবা শরীর ক্ষত বিক্ষত হবে, কাপড় ছিঁড়বে। ওনাকে জিজ্ঞেস করেন, আপনি কখনো এরকম রাস্তা অতিক্রম করেছেন? জঙ্গলের ভিতরে সরু পায়ে চলা রাস্তা, দুদিকে কাঁটাদার বৃক্ষ, না এরকম অনেক যাওয়া হয়েছে। কিভাবে গেছেন? বলে খুবই সন্তর্পণে, খুবই সতর্কতার সাথে ডালগুলো সরিয়ে, যেন শরীরে আঁচড় না লাগে, কাপড়ের মধ্যে আঁচড় না লাগে। উনি বললেন তাকওয়া হলো এই জিনিস যে মানুষ দুনিয়াতে চলার পথে হালাল হারাম, জায়েজ না জায়েজ, নিষেধ আদেশ, এগুলো পুঙ্খানুপুঙ্খ হিসাব করে চলবে, যে কোনো অবস্থা যেন হারামের মধ্যে পতিত না হয়, কোনো অবস্থা যেন নাজায়েজ জিনিসের মধ্যে পতিত না হয়, এরকম সতর্কতার সাথে হিসাব কিতাব করে পা ফেলবে, চলবে। এটা হলো তাকওয়া। এক কথা বলে দিয়েছি, তাকওয়া কাকে বলে? মন চাই জিন্দগি, যেটা ভালো লাগে ওইটাই করলাম, মাসআলা জানার চেষ্টা করলাম না, জায়েজ না না জায়েজ এটা জানার জন্য কোনো চেষ্টা করলাম না, আমার কাছে ভালো মনে হলে করে ফেললাম। তো আমার কাছে ভালো মনে হলে এটা তার ভালোর মাপকাঠি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। হালালকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, হারামকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আর এর মাঝখানে কিছু জিনিস আছে মুতাশাবিহাত, স্পষ্ট। হালাল হারাম হওয়াটা স্পষ্ট না, পরীক্ষা করার জন্য। ইচ্ছা করলে ওগুলোকে স্পষ্ট করতেন। তো হালালকে স্পষ্ট করেছেন, হারামকে স্পষ্ট করেছেন, মাঝখানে কিছু মুতাশাবিহাত রেখে দিয়েছেন, অস্পষ্ট, হালাল না হারাম। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, এগুলো আমরা কিভাবে বুঝবো? তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আলামত বলেছেন। এক জায়গায় বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমার অন্তরে খটকা সৃষ্টি করে, এটা কি জায়েজ হবে? এটা কি করব? তো বুঝতে হবে এটা না করাই ভালো, ছেড়ে দাও। দা মা ইউরিবুকা, যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে ওটা ছেড়ে দাও। আর যার মধ্যে কোনো খটকা নাই, একেবারে নির্ভেজাল, মনের মধ্যে কোনো চাপ নাই, করতে কোনো অসুবিধা মনে হয় না, ওটা করো, বুঝতে হবে এটা হালাল। এটা এক জায়গা বলছেন। আরো জায়গা বলছেন, যদি ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ভালো কাজ করে যদি তোমার মনটা পুরো ফুল্ল হয়, এমন কাজ করলে কাজ করার পরে মনটা পুরো ফুল্ল হবে। আর খারাপ কাজ করার পরে মনটা খারাপ লাগলো, কাজটা তো করেছো কিন্তু মনের মধ্যে চিন্তা পেরেশানি, ঠিক হলো কিনা, এরকম যদি ভাবে সৃষ্টি হয়, তাহলে বুঝতে পারবো যে তুমি মুমিন। অর্থাৎ তুমি এইভাবে কাজ করার জন্য, কাজ করার পরে তোমার মনের মধ্যে কোনো খারাপ অনুভূতি পয়দা না হয়, খারাপ না লাগে। যদি খারাপ লাগে তাহলে বুঝতে হবে ওটা সন্দেহজনক, ওটা তোমার করা ঠিক হয় না। আরো জায়গা বলছেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা, এখানে থাকো আল্লাহকে ভয় করে চলো। আর এক হাদিসের মধ্যে সাহাবা একরাম জিজ্ঞেস করেছিলেন যে অস্পষ্ট জিনিসগুলি, এগুলো মুতাশাবিহাত, এগুলো আমরা কিভাবে জানবো? তো বলছেন, ফাসআলু উলামাকুম, তোমাদের মধ্যে যারা আলেম আছে আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করবে। যেগুলো স্পষ্ট হালাল ওটা হালাল, জিজ্ঞেস করার দরকার নেই। যেগুলো স্পষ্ট হারাম ওটা হারাম, এটাও জিজ্ঞেস করার দরকার নেই। যেগুলো মুতাশাবিহাত, সন্দেহ হয়, এইগুলো সম্পর্কে স্পষ্ট করেছেন আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। আর এই জন্য আলেমদেরকে নবীদের ওয়ারিস বানানো হয়েছে। উম্মত সরাসরি নবীর কাছ থেকে জিজ্ঞেস করতেন যখন নবী বিদ্যমান থাকতেন। নবী বিদ্যমান না থাকা অবস্থায় ওলামায়ে কেরামকে নবীদের ওয়ারিস বলা হয়েছে। কেন বলা হয়েছে? যেমন নবীর বিদ্যমান থাকা অবস্থায় তোমরা মাসলা মাসাইল, হালাল হারাম, মনের অস্বস্তি, এগুলো নবীর সামনে প্রকাশ করে সমাধান নিয়ে নিয়েছো। নবী নাই কিন্তু নায়েবে নবী কিয়ামত পর্যন্ত থাকবে, এদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে নাও। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলেমদের কাছে জিজ্ঞেস করো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের কাছ থেকে সমাধান করে নাও, নিজেরা এখানে বাহাদুরি দেখাতে যেও না। এবং আল উলামায়ে কেরামকেই নবীদের আসল ওয়ারিস বলা হয়েছে। আর উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস কেন বলা হয়েছে? প্রতিনিধি, নায়েব। আম্বিয়া কেরামকে তিনটা জিনিস দিয়ে, তিনটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছিল।
তারা তিনটা দায়িত্ব পালন করেছেন, তালিম, তাবলীগ, তাজকিয়া। এই তিন জিনিসের দায়িত্ব সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তালিম, তাবলীগ, তাজকিয়া। তালিম মানে কিতাব শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিখানো, যারা শেখার জন্য আসে। তাবলীগ মানে যারা শেখার জন্য আসে না, এদের কাছে যে এদেরকে শেখানো। আর তাজকিয়া মানে মানুষের আত্মশুদ্ধি করা, অন্তরে 10টা রোগ আছে, এই রোগগুলোকে দূর করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই তিন জিনিসের মেহনত করেছেন। আর উলামায়ে কেরামকে নিজের প্রতিনিধি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়া দিরহামা। কেউ মারা গেলে টাকা পয়সার ওয়ারিস বানিয়ে যায়। আম্বিয়া কেরাম মারা গেছেন, তারা এলেমের ওয়ারিস বানিয়ে গেছেন, টাকা পয়সার ওয়ারিস বানান নাই। এই জন্য উলামায়ে কেরামও ওই তিন জিম্মাদারি পালন করে। তালিমের জিম্মাদারি পালন করে মাদ্রাসার মধ্যে, সেখানে যারা শেখার জন্য আসে, হাজার হাজার মাদ্রাসা, এই তালিমের জিম্মাদারি পালন করা হচ্ছে। যেমন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে আসহাবে সুফফা, সেখানে তারা এলেম অর্জন করতেন। তাবলীগের জিম্মাদারি পালন করেন লেখনির মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, সফরের মাধ্যমে, আরও বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে যে তারা দিনকে পৌঁছে দেন। তাবলীগের জিম্মাদারি পালন করেছেন। আর তাজকিয়ার জিম্মাদারি পালন করেছেন খানকার মাধ্যমে, যেখানে লোকেরা আসে এবং নিজেদের অন্তরের রোগের চিকিৎসা করে তারা আল্লাহওয়ালা হয়ে যায়। এই তিনটা দায়িত্ব উলামায়ে কেরাম পালন করার কারণে তারা হলেন সত্যিকারের নায়েবে নবী। আর যারা এর মধ্যে একটা পালন করে, তারা আংশিক দিনের কাজ করছে, পুরোপুরি করছে না। যেমন তবলিগ করে, শুধু তবলিগ করে। যারা তবলিগ করে সাধারণ মানুষ, এরা না তো তালিমের জিম্মাদারি পালন করতে পারে, আর না তাজকিয়ার জিম্মাদারি পালন করতে পারে। তালিম মানে কোরআন শেখাতে হবে, হাদিস শেখাতে হবে, মাসাইল শেখাতে হবে। তো সাধারণ মানুষ অন্য অন্য লোকদের নিকট যে দুই একটা দিনের কথা বলতে পারে, ইমানের দাওয়াত দিতে পারে, চিল্লায় বের হন, 3 দিনে বের হন, এই দাওয়াত দিতে পারে, বা 10 মিনিট ইমানি কথা বলতে পারে। কিন্তু কোরআন শেখানো, হাদিস শেখানো, এই যোগ্যতাদের মধ্যে কোথায় আছে? আর তাজকিয়া অন্যের ইসলাহ করা, অন্যের ইসলাহ আগে তো নিজেরই ইসলাহ লাগে। নিজের ইসলাহ কয়জনের আছে? কিন্তু পরিতাপের বিষয়, কিছু লোক শুধুমাত্র ওই একটা কাজ করে নিজেদেরকে মনে হয় বাস আমরা এসব দিনের ঠিকাদারি দিয়ে নিয়েছি, আমরা এসব করি। আলেমরা আর কি করে? এরা তো মাদ্রাসা নিয়ে বসে রয়েছে, না তো তবলিগ করে, না তো চিল্লা দেয় আমরাই সব। এই কারণে তারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, পণ্ডিত মনে করে ব্যাস আস্তে আস্তে গুমরাহের দিকে চলে যাচ্ছে। এই জন্য শুধু তবলিগ করে নিজেকে কেউ পণ্ডিত মনে না করি। যে 3টা কাজ করতে পারি তাহলে পণ্ডিত মনে করি, আর 3টা করতে না পারলে একটা মনে করে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, মশলা জানার জন্য কোনো চেষ্টা করলাম না, একটু 10 মিনিট বয়ান করতে পেরে নিজেদেরকে খুব যোগ্য মনে করলাম। এটা পদস্খলন এবং আস্তে আস্তে বেলাইন হয়ে যাওয়ার আলামত। এভাবে আলেমদের উপরে টেক্কা দিয়ে নিজেদেরকে পণ্ডিত মনে করলে যে কোনো মুহূর্তে পদস্খলন হয়ে যেত। 3 দায়িত্ব পালন করতে হবে। আলেমদেরকে ওরাসাতুল আম্বিয়া বলা হয়েছে, এরা শুধু তবলিগ করলো, এদেরকে বলা হয় না ওরাসাতুল আম্বিয়া। 3 জিনিস করতে হবে: তালিম, তবলিগ, তাজকিয়া। উলামায়ে কেরাম এই 3 জিনিসের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই জন্য আমরা মাসলা মাসাইল, সন্দেহযুক্ত জিনিস, এর থেকে বেঁচে থাকার জন্য কাদের শরণাপন্ন হব? উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের। তাদের কাছে যে নিজেদের অবস্থা পেশ করব, মাসাইলও জানবো, অন্তরের অবস্থাও তুলে ধরবো, অন্তরের রোগের চিকিৎসা করার জন্য চেষ্টা করব। এইভাবে মূল যে বিষয় ছিল যে সবচেয়ে দামি মানুষ হলো তাকওয়াওয়ালা, মুত্তাকি। এই তাকওয়া অর্জন করার জন্য এটা একটা ধাপ। যখন আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে এই জিনিসগুলি জানবো, কোনটা গুনাহ, কোনটা তাকওয়া, কোনটা কীভাবে করতে হবে, তাহলে আমরা এই তাকওয়ার লাইনে আগে বাড়তে পারবো। বাকি মুত্তাকিন কে হতে পারে, তাকওয়া কার মধ্যে আছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গুণ এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আর মুত্তাকিন কারা? তাদের 4টা গুণ এর পরের আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। ওই গুণগুলি থাকলে আমরা যে কেউ নিজেরা বুঝতে পারবো যে হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছা আমি এই তাকওয়ার লাইনে কিছুটা আগে বাড়তে পারছি। এই গুণগুলি সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে মুত্তাকিন হওয়ার এবং তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।